আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সার্ভিসেস। দেখেন, অ্যান্ড্রয়েড সার্ভিসেস বিষয়টা হচ্ছে কি যে সার্ভিস ওরিয়েন্টেড কথা। সার্ভিস ওরিয়েন্টেড কথাটার মানে কি? মানে হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করতেছি তখন আমাদের মেইনলি কি থাকে, একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। দেখেন, এমন হতে পারে যে কোনো কারণে আমাদের অ্যান্ড্রয়েডের সার্ভিসটা ডিস্ট্রয় হয়ে গেছে বা কোনো কারণে হচ্ছে কি যে আমি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে পারতেছি না। তখন আমার অ্যান্ড্রয়েডটা কিভাবে থাকবে বা আলটিমেটলি অ্যান্ড্রয়েডটা কিভাবে কাজ করবে, বা আমার কোনো কারণে ইউজার ইন্টারাকশন নাই, তখন কিভাবে অ্যান্ড্রয়েড কাজ করতেছে সেটা। আর দুই হচ্ছে আমি যখন অ্যান্ড্রয়েডের সাথে বা আমার অ্যাপ্লিকেশনের সাথে, অর্থাৎ অ্যান্ড্রয়েড দিয়ে বা জাভা দিয়ে হচ্ছে যে আমি যে আমার অ্যাপটা বানাইছি সেই অ্যাপটা মেইনলি আমার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে, কিভাবে কানেকশন হচ্ছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে কি আমরা আসলে সার্ভিসটা দেখব। সো সার্ভিসটা হচ্ছে কি যে সার্ভিসটা হচ্ছে কি একটা কম্পোনেন্ট দ্যাট রানস ইন ব্যাকগ্রাউন্ড টু পারফর্ম লং রানিং অপারেশনস উইদাউট নিডিং টু interact with the user and it works even if application is destroyed. সার্ভিসটা হচ্ছে কি যে আপনার এক ধরনের কম্পোনেন্ট। এখন দেখেন, আমরা যখন সফটওয়্যারকে ইনস্টল করি তো তখন সফটওয়্যার শুধু একটা ইনস্টল করতে গেলে আরো অনেকগুলো সফটওয়্যার হচ্ছে একসাথে ইনস্টল হয়ে যায়। তো যখন একসাথে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে পেছনে অনেকগুলো কম্পোনেন্ট ইনস্টল হচ্ছে, একসাথে অনেকগুলো কম্পোনেন্ট ইনস্টল হচ্ছে বলে অ্যান্ড্রয়েডের সফটওয়্যারগুলো ইনস্টল হচ্ছে। এখন যখন সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে তো তখন সফটওয়্যার ইনস্টলেশনের পাশাপাশি যেহেতু পেছনে অনেকগুলো জিনিস ইনস্টল হচ্ছে, ঠিক অ্যাপের মধ্যে, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক একইভাবে অনেকগুলো জিনিস হচ্ছে কি ইনস্টল হচ্ছে। এখন ইনস্টলেশন যে হচ্ছে বা পেছনের দিকে যে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, এই জিনিসগুলো কাজ করার জন্য যে ইন্টারাকশনটা আমরা পাচ্ছি বা যে ইন্টারফেসটা পাচ্ছি, যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এবং যার থেকে আমরা কাজ করতে পারতেছি, সেটাকে বলা হয় হচ্ছে সার্ভিস। সো সার্ভিসটা হচ্ছে ঠিক সেটাই, যে সার্ভিস ইজ এ কম্পোনেন্ট, এক ধরনের কম্পোনেন্ট যেটা রান করে ইন দ্য ব্যাকগ্রাউন্ড টু পারফর্ম লং রানিং অপারেশনস উইদাউট নিডিং টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ইউজার এন্ড ইট ওয়ার্কস ইভেন ইফ অ্যাপ্লিকেশন ইজ ডিস্ট্রয়েড। এবং এটা তখন কাজ করে কখন, যে আপনার অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে ডিস্ট্রয়েড হয় এবং কোনো কারণে যদি ইউজার ইন্টারাকশন নাও থাকে, তাও কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটা চলবে বা কাজ করবে। সো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মেইনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বা অ্যাপ্লিকেশন ভুল বলছি, একটা সার্ভিসের মধ্যে মেইনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আপনার স্টার্ট, আর একটা হচ্ছে বাউন্ড। স্টার্ট কি, বাউন্ড কি? স্টার্ট হচ্ছে বাই স্টার্টেড বা বাউন্ড, আর একটা হচ্ছে বাউন্ড। দেখেন, মেইনলি স্টার্ট আর বাইন্ডই আর কি। সো পাস্ট টেন্সে হচ্ছে যে স্টার্টেড আর বাউন্ড লেখা আছে। সো দেখেন, বিষয়টা হচ্ছে কি এরকম যে আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি যে ধরেন আপনি অ্যান্ড্রয়েডের কাজ শুরু করছেন, এখন কাজ করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনে কাজ শুরু করছেন, এখন কোনো কারণে আপনি সামনে নাই বা আপনি হচ্ছে যে ইউজার ইন্টারাকশন বা ইউজার কানেকশন লেস বা মানে ডিরেক্ট কানেকশন লেস, অথবা ইউজার হচ্ছে কি যে এমন একটা অ্যাপ্লিকেশনকে রান করেছে যে অ্যাপ্লিকেশনটা তখন ওখানে ছিল না, বাইরে থেকে কম্পোনেন্ট এনে হচ্ছে যে রান হচ্ছে এবং কাজ করা শুরু করছে, ব্যাকগ্রাউন্ডে ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই কাজ করতেছে। ওটা কাজ করার কারণে মানে ওটার পেছনে ওইটা কাজ করার কারণে আমরা বাকিটা দেখতে পাচ্ছি। এমনি আগের তো মানে আগের একটা অ্যাপ তো রান করতেছেই, তার পাশাপাশি আরেকটা অ্যাপ বা আরেকটা কম্পোনেন্ট রান করার কারণে আমরা আরো কিছু কনভেনশন পাচ্ছি। তো এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে, এমনকি এটাকে যদি ভিন্নভাবে বলেন যে যদি অ্যাপটা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে গেলেও কিন্তু আমরা চাইলে ওই অ্যাপের পেছনের কম্পোনেন্টগুলো কিন্তু রান করবে। ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু পেছন থেকে রান করতেছে। বিষয়টা এরকম আর কি, যে ধরেন যে প্লেন যখন চলতেছে, প্লেনের একটা ইঞ্জিন অফ হয়ে গেলেও কিন্তু আরেকটা ইঞ্জিন দিয়ে কিন্তু প্লেন চালানো যায়, ঠিক সেই কাজটা হচ্ছে কি স্টার্টেডটা করতেছে। এখন এটা হচ্ছে কি স্টার্টেড ফাংশনটা, আমরা ফাংশনটা হচ্ছে কি স্টার্ট সার্ভিস। স্টার্ট সার্ভিস নামে একটা ফাংশন আছে, স্টার্ট সার্ভিস ফাংশনটা অন করলে দেন হচ্ছে কি আমার এই স্টার্টের কাজটা শুরু করতে, এই স্টার্ট সার্ভিসটা কাজ করতে শুরু করতে। যদি এটার ভিতরে আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, এক আর দুই হচ্ছে বাউন্ড। বাউন্ডটা হচ্ছে কি ধরেন আপনি গেম খেলতেছেন, গেমের মধ্যে আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, একটা জায়গায় ঢুকলো,
মানে আপনি ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটা জায়গায় ঢুকলো বা হচ্ছে সেখানে গেম খেলতেছে, লেভেল চেঞ্জ করতেছে, আপনার কমান্ড শুনতেছে, আপনার কমান্ডগুলো শুনে ভিতরে ঢুকতেছে, কাজ করতেছে। এই জিনিসটা যে ফাংশন দিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে কি বাউন্ড ফাংশন। একইভাবে স্টার্ট সার্ভিস আর হচ্ছে এটা কি স্টার্ট বাইন্ড, স্টার্ট বাইন্ড না স্টার্ট বাইন্ড ফাংশন দিয়ে হচ্ছে কি এই বাউন্ড ফাংশনটাকে সরি বাইন্ড সার্ভিস, যেটা হচ্ছে স্টার্ট সার্ভিস, এটা হচ্ছে বাইন্ড সার্ভিস। বাইন্ড সার্ভিস হচ্ছে একটা ফাংশন যে ফাংশন দিয়ে হচ্ছে কি বাইন্ডের কাজ করানো হয় বা বাউন্ডের কাজ করানো হয়। এটা হচ্ছে কি যে ইউজার ইন্টারঅ্যাকশন, যে ধরেন ইউজার একটা রিকোয়েস্ট সেন্ড করেছে, ইউজার দেখেন আমি যখন গেম খেলতেছি আমি ক্লিক করলাম, আমার একটা পিস্তল উঁচু করলো, এখন গুলি করতেছে। এখন যে পিস্তল উঁচু করে গুলি করতেছে, ধরেন যে পাবজি বা ফ্রি ফায়ার গেম বা অন্য যে কোনো গেম, কাউন্টার স্ট্রাইক গেম আপনি ধরতে পারেন, বা হচ্ছে যে আপনি পাখির গেম নেন, যে আপনি গুলি করতেছেন, অথবা আপনি অ্যাংরি বার্ড নেন, ছেড়ে দিলেন যাচ্ছে। আপনি দ্যাট মিনস কি আপনি খেলার জন্য আগে কমান্ড দেন, আপনার কাছে একটা রেজাল্ট আসে। সো কমান্ড দিচ্ছেন, রেজাল্ট আসে, এই দুটো জিনিসই হচ্ছে কি যে ফাংশন দিয়ে পেছনে কাজ করতেছে সেটা হচ্ছে কি বাউন্ড ফাংশন। দ্যাট মিনস হচ্ছে বাইন্ড সার্ভিসটা দেওয়ার কারণে হচ্ছে কি আপনার পেছনে এই ফাংশনটা কাজ করতেছে। সো এটা হচ্ছে কি একটা কলব্যাক মেথড, বা কলব্যাক মেথড হচ্ছে কি যে আমি ওইটাকে লাইফ সাইকেলে আবারও চালাতে পারি বা ওইটা নিয়ে আবারও কাজ করতে পারি। সো এটার ফাংশনটার মানে সাইকেলটা হচ্ছে আমরা দেখবো যে সাইকেলটা কিভাবে কাজ করতেছে। প্রথম কথা হচ্ছে কি যে সার্ভিসটা প্রথমে স্টার্ট করতেছি হচ্ছে কি দিয়ে স্টার্ট সার্ভিস দিয়ে, দেন হচ্ছে কি অন ক্রিয়েট ফাংশনটা দিচ্ছি, অন ক্রিয়েট ফাংশন, অন স্টার্ট ফাংশন, সার্ভিস ইজ রানিং, সার্ভিস স্টপ, নো কলব্যাক, আর হচ্ছে কি অন ডেস্ট্রয়। আচ্ছা অন ক্রিয়েট অন স্টার্ট কি আমরা দেখবো, জাস্ট আমি এটাকে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের ফাংশনের মেইনলি কাজ করার ধারা। স্টার্ট সার্ভিস অন করলে স্টার্ট সার্ভিস থেকে লাস্টে শাটডাউন পর্যন্ত মাঝখানে এই সবগুলো জিনিস হচ্ছে কি কাজ করে। ঠিক একইভাবে সার্ভিস বাইন্ড সার্ভিসটাকে দিলে হচ্ছে কি বাইন্ড সার্ভিস থেকে সার্ভিস শাটডাউন পর্যন্ত এই পুরোটা হচ্ছে কাজ করে। এখানে হচ্ছে কিছু কলব্যাক আছে। কলব্যাক দেখেন এখানে কিন্তু কোনো কলব্যাক নেই। কলব্যাক মানে হচ্ছে যে এখানে কিন্তু ঘুরে বা লুপ করে কিন্তু কোনো বিচার করতেছে না, একবার কাজ শুরু করলে শেষ করে যাচ্ছে। বাট এখানে কিন্তু লুপ ব্যাক মানে কলব্যাক আছে। দ্যাট মিন্স হচ্ছে কি আবার চাইলে আবার টেনে লুপটাকে ঘোরানো যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি এখানে আছে। আচ্ছা এই জিনিসটার ভিতরে যে ফাংশনগুলো আছে সেগুলো আপনারা দিকে অলরেডি কিন্তু আপনারা স্টার্ট সার্ভিস আর বাইন্ড সার্ভিস সম্পর্কে জানছেন। এখন হচ্ছে কি যে অন ক্রিয়েট, অন স্টার্ট, অন বাইন্ড, আনবাইন্ড, রিবাইন্ড এগুলো সম্পর্কে জানবেন। দেখেন সো পয়েন্টটা হচ্ছে যে অন সার্ভিস কমান্ড, অন স্টার্ট কমান্ডটা হচ্ছে কি স্টার্টিং ফাংশন, যে the system calls this method when another component such as an activity request. আচ্ছা on start command হচ্ছে the system calls this method when another component such as an activity request that service be started। অর্থাৎ যে কোনো কম্পোনেন্টকে নিয়ে কাজ করা যখন স্টার্ট করছেন সেই সময়, অর্থাৎ কম্পোনেন্টগুলো আগে ক্রিয়েট করার পর সেগুলোকে নিয়ে যখন আপনি কাজ করতেছেন, ঠিক ওই সময়টাতে আপনাকে যে ফাংশনটা কল করতেছেন সেটাকে বলা হয় অন স্টার্ট কমান্ড। এখন the system calls this method when another component such as an activity requests that the service be started by calling start service। স্টার্ট সার্ভিস ফাংশনটা আপনি মানে স্টার্ট সার্ভিস যে দিয়েছি আমার স্টার্ট সার্ভিসটার পরে হচ্ছে কি অন স্টার্ট দিলে এই কমান্ডের মাধ্যমে হচ্ছে কি আমার পেছনের যে কম্পোনেন্টগুলো সেগুলো একটা একটা করে রান করতে শুরু করবে বা একটা একটা করে অ্যাক্টিভিটিগুলোকে আমি রিকোয়েস্ট করতেছি যে আমাকে কাজগুলো করা। If you implement this method, it is your responsibility to stop the service when the work is done। যখন আপনার ফুল কাজ হয়ে যাবে, অর্থাৎ আপনি হচ্ছে স্টার্ট সার্ভিসটাকে দিয়েছেন, এখন রান করার মানে স্টপ করার দায়িত্বটা কিন্তু আপনার। অর্থাৎ আপনাকে হচ্ছে যে কোনোভাবে ফাংশন কল করে স্টপ করতে হবে। আমরা যখন লিনাক্সে কাজ করি বা অ্যাসেম্বলিতে কাজ করি, রাসবেরি পাইতে কাজ করি বা হচ্ছে যে আপনার পুরো লগে কাজ করি, তখন কিন্তু আমরা ফাংশন ইউজ করেই কিন্তু আমাদের পুরো প্রসেসটাকে হচ্ছে স্টপ করি। ঠিক একইভাবে অ্যান্ড্রয়েডের মধ্যেও কিন্তু স্টপ সেলফ বা স্টপ সার্ভিস দিয়ে দিই, অর্থাৎ যে সার্ভিসটা আমি স্টার্ট করেছি ঠিক একইভাবে স্টার্ট সার্ভিসটাকে আমি অফ করার জন্য হচ্ছে কি স্টপ সার্ভিস দিয়ে দিই। অর্থাৎ যদি আমি এখানে স্টপ সার্ভিস দিয়ে দিই, স্টপ সার্ভিস যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফাংশনটা স্টপ হয়ে যাবে। অথবা যদি আমি বলি সেলফ স্টপ না স্টপ সেলফ, আগে স্টপ দিয়ে তারপর যদি সেলফ দেন তাহলে হচ্ছে কি ফাংশনটা বন্ধ হয়ে যাবে। আমাদের নিচে কোডিং এর এক্সাম্পল আছে আমরা দেখতে পাবো। সো একটা হচ্ছে কি অন বাইন্ড হচ্ছে আমরা অলরেডি কিন্তু বাউন্ড ফাংশন দেখে আসছি। এখন অন বাইন্ড ফাংশনটা হচ্ছে কি যখন আমি বাইন্ড ফাংশন বা
বাইন্ড সার্ভিস ফাংশনটাকে কল করছি তখন তার নিচে হচ্ছে কি অন বাইন্ড অন মানে অন বাইন্ড অন আনবাইন্ড আনবাইন্ড আরেকটা হচ্ছে অন রিবাইন্ড, তিনটা আছে। অর্থাৎ একটা দিয়ে হচ্ছে ইউজার ইন্টারঅ্যাকশন শুরু হলো, অর্থাৎ নতুন নতুন কম্পোনেন্ট এসে সেই ইউজারের কানেকশনটা দিয়ে ইউজার কাজ করা শুরু করলো, ইউজার এখন ডিরেক্ট রিকোয়েস্ট করে রেসপন্স পায়, এরকম কাজ করে। অর্থাৎ ইউজার হচ্ছে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারতেছে অন বাইন্ড ফাংশন দিয়ে। এবং এটা কিসের মাধ্যমে করতেছে যে একটা রিটার্নিং এন আই বাইন্ডার অবজেক্ট। আই বাইন্ডার অবজেক্ট কি, আপনি যেটা দিলেন আপনার রিকোয়েস্ট আপনার কাছে রেসপন্স বা আপনাকে গেট রেসপন্স দেওয়ার জন্য একটা অবজেক্ট আসে, সেটাকে বলা হয় আই বাইন্ডার অবজেক্ট। আই বাইন্ডার অবজেক্ট দিয়ে হচ্ছে কি, এটা হচ্ছে একটা অবজেক্ট ফাইল, যে অবজেক্ট ফাইল দিয়ে হচ্ছে কি আপনাকে বোঝানো যে আপনার এখন রিকোয়েস্টটা আপনি রেসপন্স পাচ্ছেন। সো রেসপন্স পাওয়ার জন্য হচ্ছে কি অন বাইন্ড ফাংশনটা আসলো। এবং you must always implement this method, but if you don't want to allow binding then you should return now. যদি আপনি কোনো কারণে বাইন্ডিং বা আপনি কোনো মেথডকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন না বা বাইন্ড সার্ভিসকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা আপনার মানে রিটার্ন করতে হবে নাল করে। তাহলে হচ্ছে কি আপনার অন বাইন্ড ফাংশন আর কোনো রকম কোনো কিছু ভ্যালু বা কোনো কম্পোনেন্ট আপনি রিটার্ন করবে না। অন আনবাইন্ড হচ্ছে যে যদি কোনো ইউজাররা ফুললি ডিসকানেক্টেড হয়ে যায়, ইউজার আর কোনো কাজ না থাকে, তখন হচ্ছে কি আমি অন আনবাইন্ড ফাংশনটাকে দিতে পারবো। দ্যাট মিন্স অন আনবাইন্ড দেওয়া মানে হচ্ছে আমার কানেকশন ফুললি এখন শেষ, বা আমার যে ক্লায়েন্টরা ছিল তাদের কাজগুলো শেষ হয়ে গেছে। সো আমরা এখন অন আনবাইন্ড দিয়ে হচ্ছে কি বাইন্ডের কাজ শেষ করে দিয়েছি। আর যদি আপনি চান যে একবার বের হয়ে গেছেন ভুলে আবার আপনি ঢুকবেন, বা হচ্ছে যে নতুন ইয়া দিয়ে যে আপনি ঢুকে যে আপনার সার্ভিসটাকে হচ্ছে আপনি আবার অন করে কাজ করা শুরু করবেন, তখন হচ্ছে কি আপনি অন রিবাইন্ড দেবেন। সো এটা হচ্ছে কি অন রিবাইন্ডের কাজ। অন রিবাইন্ড এটা। আচ্ছা, সো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? যদি আমরা এই আচ্ছা আমি ফাংশনগুলো শেষ করে হচ্ছে দেন আবার হচ্ছে আমি ফিটা দেখাই, আপনার জন্য আরো বুঝতে সুবিধা হবে। তাহলে হচ্ছে কি অন রিবাইন্ড কি, দ্য সিস্টেম কলস দিস মেথড when new clients have connected to the service after it had previously been notified that all had disconnected it on unbind. The system calls this method when new clients have connected. অর্থাৎ দেখেন আপনি যখন বের হয়ে গেছেন তখন সে বুঝতেছে যে আমার ক্লায়েন্ট শেষ, বাট আপনি যখন ঢুকতেছেন সিস্টেম কিন্তু বুঝতেছে না যে সেম ক্লায়েন্টই কিনা, বা ওই জায়গাতে সেম ক্লায়েন্ট হয়েছে বা আগের যে ক্লায়েন্ট ছিল সেই ঢুকেছে কিনা। তার কথা হচ্ছে কি যে সে নতুন করে একজন ক্লায়েন্টকে পেলো বা নতুন করে একজনের কানেকশন পেলো, তাই তো? সো দেখেন আপনার পিসি থেকে আপনি যখন কাজ করতেছেন, পিসি কিন্তু বুঝতেছে যে ওই মানে আমার কাজ হচ্ছে কিনা বা কাজের মধ্যে হচ্ছে কিনা। এখন ক্লায়েন্ট নতুন পুরান সেটা কিন্তু বিষয় না। তো এখানে কিন্তু রিবাইন্ডের মধ্যে কিন্তু এটাই যে আপনার ক্লায়েন্ট নতুন পুরান হোক, সিস্টেম কিন্তু বুঝতেছে যে নতুন করে একজন ক্লায়েন্ট যুক্ত হয়ে আমার কাজটা কিন্তু শুরু করছে। এখন এই অন রিবাইন্ডে হচ্ছে ঠিক সেই কাজটাই যে দ্য সিস্টেম কলস দিস মেথড when new clients have connected to the service, যখন নতুন ক্লায়েন্ট সার্ভিসের মধ্যে হচ্ছে কি কানেক্টেড হচ্ছে after it had previously been notified that all had disconnected in its on unbinding. তবে শিওর হতে হবে যে অন মানে অন আনবাইন্ডেড যে ক্লায়েন্ট আছে সে হচ্ছে কি আবার অন রিবাইন্ডের মধ্যে ঢুকতেছে। অর্থাৎ অন রিবাইন্ডে ঢোকার আগে প্রথমে হচ্ছে কি আপনাকে অন আনবাইন্ড ফাংশনটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, বা এই ফাংশন কল করে যারা বের হয়েছে তারা হচ্ছে কি অন রিবাইন্ড, কিন্তু তার আগে হচ্ছে কি আপনাকে অন বাইন্ডে থাকতে হবে। অন বাইন্ড গেল, অন বাইন্ডের পরে সেখান থেকে অন রিবাইন্ড যদি অন আনবাইন্ড যদি হয়ে যায় তখন হচ্ছে কি আপনি সেখান থেকে আবার যদি নতুন করে ঢুকতে চান, কানেক্ট হতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি অন রিবাইন্ড দিয়ে হচ্ছে আপনি ঢুকতে পারবেন। এই হচ্ছে অন রিবাইন্ডের মেন কাহিনী। এখন হচ্ছে অন ক্রিয়েট ফাংশন। এই কোনো ঝামেলা আছে? কিছু তো বুঝে না, তাই না? কিভাবে কাজ করে। সো যখন আমরা এটা কোড করবো তখন হচ্ছে কি আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে বুঝতে। ওকে, অন ক্রিয়েট ফাংশনটা কি? অন ক্রিয়েট ফাংশনটা হচ্ছে
কোডটা না হয় পরে ক্লাস দেখবনি, আমরা হচ্ছে এখানে ইয়েটা দেখি, ফাংশনগুলো কিভাবে কাজ হচ্ছে। On create function হচ্ছে the system calls this method when the service is first created using on start command। ওই যে উপর যে on start commandটা দেখে আসছি, ওই on start commandের শুরুতে হচ্ছে কি প্রথমে কোনো ফাংশনকে ক্রিয়েট করতে হচ্ছে। ফাংশনকে ক্রিয়েট করলে দেন হচ্ছে আমরা এই on start command দিয়ে অথবা on bind command দিয়ে হচ্ছে কি আমরা কাজ করতে পারবো। সো আপনি স্টার্ট সার্ভিস দেন বা বাইন্ড সার্ভিস দেন, দুই সার্ভিস বা দুই ফাংশনাল সার্ভিসটা ইউজ করার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে কি আপনাকে অন ক্রিয়েট মেথডটা ইউজ করতে হবে, যাতে হচ্ছে যে আপনার কানেকশনটা সেট আপ, কানেকশনটা শুরু হয়, দেন হচ্ছে কি আপনি অন ক্রিয়েটটা দিতে পারবেন, বা দেন হচ্ছে কি আপনি বাকি ফাংশনগুলো ইউজ করতে পারবেন। সো অন স্টার্ট কমান্ড বা অন বাইন্ড কমান্ড সেটা হচ্ছে কথা স্টার্ট সার্ভিস শুরু করে অন স্টার্ট কমান্ড শুরু করতে হবে, অর্থাৎ মানে স্টার্ট সার্ভিসের মধ্যে অন স্টার্ট কমান্ড শুরু করার জন্য প্রথমে হচ্ছে কি আপনাকে ফাংশনটাকে বা সিস্টেমের মেথডটাকে হচ্ছে কি মেথডিক্যাল সিস্টেমটা হচ্ছে কি আপনাকে ক্রিয়েট করতে হবে। সো সেই ক্রিয়েট করার জন্য আপনার যে ফাংশনটা সেটা হচ্ছে কি অন ক্রিয়েট ফাংশন। ঠিক একইভাবে ফুল কাজ শেষ করার পরে আপনাকে হচ্ছে কি ফাংশনটাকে ডেস্ট্রয় করতে হবে। ফাংশন ডেস্ট্রয় করার মানে হচ্ছে কি যে আপনি আর ফাংশনটা জানেন না, আপনি ইমপ্লিমেন্টেশন শেষ, এবং হচ্ছে যে যারা যারা ছিল তারা এখন ক্লিন আপ, লিসেনার্স হোক, থ্রেড হোক, রিসিভার হোক, সবকিছু ক্লিন করে আপনি হচ্ছে পুরো সিস্টেম থেকে বের হয়ে আসতে যাচ্ছেন। তো সেটাকে বলা হয় হচ্ছে অন ডেস্ট্রয়। সেই অন ডেস্ট্রয় ফাংশনটা হচ্ছে কি আমরা এখানে ইউজ করেছি। সো এই হচ্ছে আমাদের কাহিনী ছিল। আমরা যদি একটু এখন ট্রিটার দিকে তাহলে হচ্ছে কি আমাদের আবার বুঝতে পারবো, তাহলে এখন আর আমাদের মনে হয় ট্রিটা বুঝতে কোনো ঝামেলা হবে। তো দেখেন আমাদের ট্রিতে কি ছিল, প্রথমে হচ্ছে কি আমরা স্টার্ট সার্ভিস ফাংশনটা দিয়েছি, তারপর হচ্ছে অন ক্রিয়েট ফাংশন, আগে বলেছি অন ক্রিয়েট ফাংশনটা দিলেই হচ্ছে কি আমরা অন স্টার্ট বা স্টার্ট কমান্ডে যেতে পারবো। কমান্ডটা স্টার্ট হলো, দেন হচ্ছে কি সার্ভিসটা চলতেছে চলতে চলতে, তারপর হচ্ছে যেহেতু আমরা পেছন দিকে যেতে পারছি না, সো দ্যাট আমাদের সামনে যে ফুল কাজ শেষ করে এখন যদি চাই যে আমাদের ফাংশনটা কাজ শেষ হচ্ছে এবং ফাংশনটা আর কাজ করবে না, সো হচ্ছে কি আমরা অন ডেস্ট্রয় ফাংশন দিব। অন ডেস্ট্রয় ফাংশন শেষে হচ্ছে কি ফাংশনটা অলরেডি একা একাই শাটডাউন হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি এখন ফাংশনটাকে এন্ড করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বাইন্ড সার্ভিস ফাংশনটাকে নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা অন বাইন্ড মানে অন ক্রিয়েট ফাংশন মানে বাইন্ড সার্ভিসটা স্টার্ট করে হচ্ছে কি অন ক্রিয়েট ফাংশন দেবো, তারপর হচ্ছে কি অন বাইন্ড ফাংশন আনবাইন্ড করার পরে যদি কেউ যদি আবার ঢুকতে চায়, আবার যদি কানেক্টেড হতে চায়, তাহলে হচ্ছে কি সে অন রিবাইন্ড ফাংশন দিয়ে আবার অন বাইন্ড ফাংশনের যে কাজগুলো সেই ফাংশনগুলো ঢুকতে পারবে, অর্থাৎ একটা কল ব্যাক সার্ভিস কাজ করতেছে। দেন অন আনবাইন্ড শেষ করার পরে হচ্ছে কি আমার যেটা কাজ নেই, আমি হচ্ছে কি এখন অন ডেস্ট্রয় করে দেবো, দ্যাট মিন্স হচ্ছে আমার ফাংশনের কাজ সব শেষ। সো আমি হচ্ছে কি ফাংশনের কাজ এখন শেষ করে এখন আমি বাইরে চলে যাবো, সিস্টেমটাকে আমি একাই শাটডাউন করে দেবো, আমার কাজ শেষ। সো এই হচ্ছে আমাদের কোড, আমরা এই কোডটাকে নিয়ে কাজ করব। দেখেন এম স্টার্ট মোড, এম বাইন্ডার, অন ক্রিয়েট ফাংশন, ঠিক একইভাবে হচ্ছে বাকি সবগুলো জিনিসগুলো হচ্ছে কাজ করছে, জাস্ট এই কাজের বর্ণনাগুলো হচ্ছে এখানে দেখানো হচ্ছে। আমি আপনাকে দিয়ে দেবো এবং হচ্ছে আমরা পরের ক্লাসে এটার কোডটা হচ্ছে প্র্যাকটিস করবো। আই হোপ আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। সো এই হচ্ছে আমাদের কোডগুলো, আর এটা হচ্ছে আমাদের এই এক্সএমএল ফাইল। পেছনেরটা হচ্ছে আপনার activity.java ফাইল, আর এটা হচ্ছে এক্সএমএল ফাইল। যে এক্সএমএল ফাইলের মধ্যে হচ্ছে কি manifest.xml ফাইল, যাই নাম দেন না কেন এক্সএমএল ফাইল, যে ফাইলটার জন্য ইন্টারফেসটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। সো আজকের কাজটা এই পর্যন্ত শেষ করতেছি। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ আমরা এখানে শেষ করে এটা মানে এই পর্যন্তই শেষ করছি আমাদের সার্ভিসের কাজটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।